আচ্ছা শুনেন আপনার বক্তব্য শুনেন, আগে কথা শুনেন। আগে টাকা পাইছেন তার কাছে? আচ্ছা আপনি আজকে টাকা পাইছিনি? টাকা আর টাকা হারাইছে কিরকম? জানি না বাবা। টাকা আপনি হারাইছে কত? আমি কিছু জানি না বাবা, আমার কাছ চেক করবে বাবা। আচ্ছা দাঁড়া, আমার ব্যাগ চলে গেছে। ও আপনার বিছনাতেই 150 টাকা ছিল? ওই জায়গা আমার আছে। আপনি কি এবার চাইছেন? এবারে আপনি আইছেন? আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি এই বাসার ভিতরে ঢুকছিলেন? আমি ওই বলিতেছিলাম ভাই আমার রয়েছে দইরা। তার মানে আপনি তো বাড়িতে ঢুকছেন না, চেক কিছু বেডরুমে ঢুকছিলেন? কিছু না, সব চেক করে দেন। 150 টাকা আপনি 150 টাকা না, 80 টাকা 180 টাকা 180 টাকা ছিল। হ্যাঁ, ওই জায়গায় 180 ওই বিছনা থেকে আপনি 180 টাকা নিছেন? না না, ভিক্ষা করছে আরো। সকাল থেকে ভিক্ষা আমার করছেন? জায়গা থেকে দেন, সকাল থেকে কিছু খাই না। কিছু খাই না। আল্লাহ কত বড় সাহস! আল্লাহ আমার জানি না। খুব বড় সাহস! বাচ্চার কাছে যে আমার কেন আগে দেখো। ওই পুরুষ মানুষ হলে দেখা যাইতো। তুমি কিছু খাইছো? কিছু? কিছু খাও নাই? চলো তোমাকে দোকানে নিয়ে যাবো, খাওয়া দিই চলো। আল্লাহ বলতে খাওয়া সুপ্রিয় দর্শক, এখানে একটা চুরি ঘটনা ঘটছে। তারা বলতেছে তাদের 150 টাকা বিছনা থেকে নিয়ে গেছে আর অন্য টাকাও নিছে। এখন তার কাছে খুঁজে পাওয়া গেছে 150 টাকা মাত্র। তারা সে 150 টাকা রেখে দিয়েছে, 180 টাকা রাখছে না? আর তারা বলতেছে কি আরো বেশি টাকা নিছে? কিন্তু বাবা আমার আপনার কাছে টাকা নাই, দেখতে গেছে। আপনি কাউকে টাকা দিছিলেন? হ্যাঁ, আর কাউকে টাকা দিছেন? না, আর কেউকে দেয় না। আমি চালু দিয়েছি, ওই পাশের গলি থেকে আমার ধরে নিয়েছে। কয়েকদিন তারা চেক করে ছেড়ে দিব, কিন্তু আমার ভিক্ষার টাকা দিলে আমার একটা বাচ্চা আছে, না খাওয়া বাচ্চাটা। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে কিছু খাওয়াই দিতে। হয়তো ভুল বুঝাবুঝি হইতে পারে, হয়তো এই জন্য আপনাকে ধরে নিয়ে আসছে। আচ্ছা ভুল বুঝছিলেন না? আপনি কি বাড়িতে আসছিলেন? আমার জেলের মধ্যে আপনি কি বাড়িতে আসছিলেন? আর কোনোদিন আসি না, আজকেই পড়বে, চিনি না আমি। আচ্ছা ঠিক আছে, হয়তো কোনো ভুল বুঝাবুঝি হইতে পারে। তো আমরা দেখি ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে খাওয়াই দিই। আমার ছেলেটা ভাষা পারবো, ছেলেটা এখানে হয়তো তাদের কোনো ভুল বুঝাবুঝি থাকতে পারে। উনি তো আল্লাহ কাছে বলতেছেন আর তারা বলতেছে তাদের টাকা নিয়ে গেছে। তো আমরা দেখি তাদেরকে কি হেল্প করা যায়। ঠিক আছে, চলেন 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 চলেন, কাইন্ডেন না, চলেন 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 চলেন। ঠিক আছে ঠিক আছে। শোনেন, এখন আপনার কথা হচ্ছে আপনি টাকা নেন নাই, আর তারা বলতেছে যে তাদের টাকা আপনি নিছেন। তারা কয় টাকার কথা বলে? আরো 10,000 বলে আমি কিন্তু 1 টাকা 180 টাকা ছাড়া আমার কাছে কোনো টাকা শুনেন, এখন আমি সকালে কটা থেকে বাইরেছেন? 1-1.5 ঘন্টা হলো বাইরে। 1.5 ঘন্টা হচ্ছে বাইরে। আর দোকানে চাইছি না,
5 টাকা দিছে, 10 টাকা দিছে, উপরে দিছে, ওই 180 টাকাই কামাইছিলাম বাবা। মানে বাসায় আপনি উঠেন নাই, এই তো কথা। না, বাসে উঠছিলাম কিন্তু দেয় নাই, ও, দেয় নাই না, তো আমি ঘুরে পড়ছি, তো আপনি দেয় না। ভিতরে ঢুকেন নাই? না, একদম আচ্ছা, তাহলে ওরা বলতেছে বিছনা থেকে নাকি টাকা নিচ্ছেন। না, আমি ভিতরে ঢুকে দিতে আছে না, আমি বলি। আর তার নিচতলা চাল দিয়েছে 10 টাকা। তো আপনি যে এই দিক গেছেন, ওই দিক যাওয়ার পরে কি আপনি কাউকে কাছে টাকা দিচ্ছেন? আমার ও যে ওই সামনে গুলি গেছে আমার পিছনে। আচ্ছা, আমি একবার সত্যি চাল চেতেছি দিতেছি, ওই জায়গা থেকে নিয়ে এসে কয় কি তুমি আসো, আমি বলি কেন আসবে, তুমি আমার সাথে 10,000 টাকা কত দূর নিয়েছো, থেকে? তুমি আমার বাসাতে 10,000 টাকা আনছো। তা আমি কই চলেন আঙ্কেল, আপনি যদি আমার কাছ থেকে 10,000 টাকা যদি খুঁজে পান, আপনি বিচারে যা করবেন আমি চাই, মাথা ব্যথা লোক। আর যদি না পান তাহলে বিনা দোষী আমার উপর অত্যাচার করবেন না। আচ্ছা, এখন ভাত খাবেন আপনি? আমি ভাত খাবেন? খাবো না বাবা, আমার বাচ্চারা না খেয়ে রয়েছে জানো। তাই? বাবা, বাচ্চারা লেগে বহুত কষ্ট করে। ঠিক আছে, তাহলে আপনি স্কুলের থেকে মা যায় বলবে একটা আপনি 100 টাকা দিয়ে দিই, আপনি বাচ্চার জন্য কিছু খাবার কিনে নিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে, যান, আপনি বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে যান। ঠিক আছে, দোয়া করেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা যেটা বুঝতে পারলাম, কিছু মানুষের ভিতরে ভুল বোঝাবুঝি হয়, বুঝাবুঝির কারণে উনি ওনার বাসায় গিয়েছে, বাসা যাওয়ার পরে ওনারা কাছে ভিক্ষা চাইছে, উনি ভিক্ষা দেন নাই, না দেখার কারণে উনি চলে আসছে, চলে আসার কারণে ওনাদের ফ্যামিলি বলতেছে ওনার নাকি বিছনা থেকে টাকা নিয়ে গেছে। তো উনি যদি টাকা নিত তাহলে ওনার কাছে টাকাটা থাকতো, ওনার কাছে 180 টাকা পাইছে, ওনা বলতে উনি সকাল থেকে ভিক্ষা করছিলেন। তো এখন ওনার কাছে অন্য কোনো টাকাও নাই, ওনার বলতেছে আরো এক জায়গায় 10,000 টাকা ছিল, সেটাও হারাই গেছে। তো ওনার কাছে ওনার হাতে 180 টাকা পাইছে, ওনার ওটা রেখে দিছে ওনাদের টাকা বলে। তো উনি চলে আসছে, তারপরে উনি আসলো, উনি আমি বলতেছি কেঁদে কেটে যে ওনার বাচ্চা সকাল থেকে কিছু খায় নাই, তার জন্য আমি সামান্য কিছু দিয়ে ওনাকে হেল্প করলাম যে বাচ্চার জন্য কিছু কিনে দেয়। ওকে, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।